অথবা শেষে 1 কাপ গরম চা আমাদের জন্য এনার্জি বুস্টার আর সারাদিনের ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। যারা চা খেতে খুব পছন্দ করেন, আমার কাছে মনে হয় চা বানানো তাদের কাছে একটা আর্ট, যার রেজাল্ট হতে হবে কড়া লিকার, অসাধারণ গ্রান আর সুস্বাদু। এক কথায় তৃপ্তিকর 1 কাপ গরম গরম চা। হ্যালো ফুডিস, দিস ইজ আনিনা ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। কুকমাস্টার বাংলার আজকের আয়োজনে থাকছে চায়ের রেসিপি, আর সেটা হচ্ছে সুস্বাদু বাদাম চা। এই বাদাম চায়ের স্বাদ হবে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সুগন্ধে ভরপুর। শুধুমাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এই পারফেক্ট বাদাম চা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ, প্রায় 500 ml দুধ। দুধ যদি ঘন হয় তাহলে 1/2 কাপ জল মিশিয়ে নেবেন, যেহেতু চা বানাতে হলে দুধ অনেকক্ষণ বয়েল করতে হবে। দুধে বলক এসে গেছে। আজকে চায়ে ব্যবহার করব দারচিনি, এলাচি আর কাঠবাদাম। দুধে প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি। এলাচি থেতে করে দিয়েছি, এতে করে চায়ে খুব ভালো স্মেল আসবে। কাঠবাদাম শেষের দিকে ব্যবহার করব। দারচিনি আর এলাচি দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। পারফেক্ট চায়ের ঘনত্ব পেতে কিন্তু চায়ের উপরে সর পড়তে দেওয়া যাবে না। সর জমে আসলে কিন্তু দুধের ঘনত্বটা পাতলা হয়ে যায়, তাই কিছু সময় পর পর চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনি আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন, আর চিনি ছাড়া খেতে চাইলে চিনিটা স্কিপ করে নেবেন। আর দিচ্ছি 2 চামচ চা পাতা। প্রতি কাপ চায়ের জন্য 1 চামচ চা পাতা। চায়ের লিকারটা কিন্তু সম্পূর্ণ চা পাতার উপর ডিপেন্ড করে। চা পাতা ভালো হলে চায়ের লিকারও সুন্দর আসবে আর টেস্টও ভালো আসবে। চা পাতা দেওয়ার পর কিছুটা সময় নিয়ে চা বয়েল করে নিতে হবে, যেন আস্তে আস্তে চা পাতার কালারটা বের হতে পারে। শেষ উপকরণ অ্যাড করে দিচ্ছি, আর সেটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামকে গুঁড়া করে নিয়েছি, চায়ে অ্যাড করে দিচ্ছি। শেষের দিকে ব্যবহার করলে বাদামের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এখন জাস্ট চাকে আরও 3 থেকে 4 মিনিট বয়েল করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে চায়ে কড়া একটা কালার চলে এসেছে। আর এইভাবে চামচ দিয়ে চা উপর থেকে নিচে ফেললে দেখবেন চায়ের খুব সুন্দর ঝাঁকের সৃষ্টি হবে। চায়ের পরিমাণ অনেকটা কমে এসেছে, আর চায়ের ঘনত্বটাও ঠিক আছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। আজ চা পরিবেশন করব মাটির কাপে, তাই মাটির কাপটাকে কিছুটা লোভনীয় করে তুলতে একটা পাত্রে পাউডার দুধ নিয়ে নিচ্ছি, আর এই পাউডার দুধ মাটির কাপের বর্ডারে লাগিয়ে নিচ্ছি। এখন গরম চা মাটির কাপে ঢেলে দিচ্ছি। মাটির কাপে এই চা খেতে হবে ঠিক তেমনটা নয়, আমার কাছে মাটির কাপ অ্যাভেলেবেল ছিল তাই পরিবেশন করেছি। তাই আপনারা যে কোনো কাপেই ব্যবহার করতে পারবেন। রেডি আমাদের গরম গরম বাদাম চা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই বাদাম চায়ের সুঘ্রাণ আর স্বাদ দুটি আপনাদের কাছে অসাধারণ লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আনিনা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।